হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। 2026 সালে 23 এবং 29 এপ্রিল এই ইলেকশন হবে এবং এই সম্পর্কিত যে পোলিং পার্সোনেল তাদের ট্রেনিংও ইতিমধ্যে চলছে। আজকের এই ভিডিওতে যারা ট্রেনিং নিচ্ছেন তাদের জন্য একটা সহায়তা করবার জন্য একটা ভিডিও রয়েছে। ভোটের সময় ইভিএম এবং ভিভিপ্যাটের প্রতিস্থাপন আপনারা কিভাবে করবেন, চলুন আমরা দেখে নিই কি বলা আছে। তার আগে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ট্রেনিং ভিডিওগুলোর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। প্রকৃত ভোট মানে অ্যাকচুয়াল পোল, মক পোলের পরে যে ভোট শুরু হয়েছে সেই প্রকৃত ভোট চলাকালীন সিইউ মানে কন্ট্রোল ইউনিট বা বিইউ ব্যালটিং ইউনিট সঠিকভাবে কাজ না করার ক্ষেত্রে সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট সহ পুরো ইভিএম প্রতিস্থাপন করা প্রয়োজন। তবে এই জাতীয় ক্ষেত্রে মক পোলে নোটা সহ প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে মাত্র একটি ভোট দিতে হবে। তার মানে হচ্ছে, যদি মক পোলের সময় কোনো ইভিএম এর কোনো অংশ খারাপ হয়, সেটা সিইউ হোক বা বিইউ হোক বা ভিভিপ্যাট হোক, শুধু সেইটা পরিবর্তন হবে। কিন্তু অ্যাকচুয়াল পোল যখন চলবে তখন যে কোনো একটা খারাপ হলে তিনটাকেই পাল্টাতে হবে এবং তারপরে আবার একবার মক পোল করতে হবে। মক পোলের ক্ষেত্রে যতজন ক্যান্ডিডেট আছে সবার ক্ষেত্রে একটা করে ভোট দিতে হবে। ভোট দেওয়ার পরে আবার সেই একই প্রসেস, ভোটিং কম্পার্টমেন্টকে ভিভিপ্যাটের যেখানে স্লিপগুলো জমা হচ্ছে সেটাকে খালি করতে হবে। কন্ট্রোল ইউনিট থেকে যে ভোটগুলো ঢুকে আছে সেগুলোকে ইরেজ করে আবার সিল করে নতুন করে শুরু করতে হবে। সিইউ প্যাক থেকে সমস্ত মক পোলের ডেটা সিআরসি করে ফেলতে হবে। সিআরসি মানে হচ্ছে ক্লোজ রেজাল্ট ক্লিয়ার করে ফেলতে হবে। এবং ভিভিপ্যাট থেকে যেটা বললাম, পেপার স্লিপ ড্রপ বাক্স থেকে সরিয়ে ফেলতে হবে। প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের খালি ড্রপ বাক্স দেখাবেন। মক পোল ভিভিপ্যাট পেপার স্লিপগুলির পেছনে রাবার স্ট্যাম্পের সাহায্যে মক পোল স্লিপ স্ট্যাম্প মারতে হবে। তারপর তাদের পুরো কালো কাগজের একটি খামে রাখা উচিত এবং গোলাপি কাগজের সিল দিয়ে সিল করা উচিত। যদি ইতিমধ্যে আপনার আগের কাগজ সিল করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেই সিলকে কেটে আবার নতুন করে সিল করতে হবে। প্রকৃত ভোটের সময় কেবলমাত্র ভিভিপ্যাট প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো মক পোল করতে হবে না। শুধুমাত্র যদি ভিভিপ্যাটটাকে প্রতিস্থাপন করতে হয়, এটাই কিন্তু একমাত্র জায়গা যে যদি দেখা যায় শুধু ভিভিপ্যাটটি খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে ওই ভিভিপ্যাটটাকে সরিয়ে দিয়ে অন্য একটা ভিভিপ্যাটকে অ্যাড করে নিলেই কিন্তু হয়ে যাবে। তার মানে আগের অংশে যে কটা স্লিপ রয়েছে সেগুলো তো কাউন্টিং হয়ে গেল, বাকি পরের অংশ থেকে কাউন্টিং হবে। ইভিএম এবং ভিভিপ্যাটের প্রতিস্থাপন দেখুন, প্রথম আছে এইদিকে বাঁ দিকে রয়েছে মক পোলের সময় আর এই ডান দিকে রয়েছে অ্যাকচুয়াল পোলের সময়। মক পোলের সময় শুধু ডিফেক্টিভ ইউনিট মানে হয় সিইউ না বিইউ কিংবা ভিভিপ্যাটটি শুধু পাল্টানো হবে। পোলের সময় বিইউ আর সিইউ ডিফেক্টিভ হলে পুরো সেট মানে বিইউ, সিইউ, ভিভিপ্যাট পাল্টানো হবে। নোটা সমেত প্রতি প্রার্থীকে একটি করে ভোট দেওয়া হবে। আর ভিভিপ্যাট যদি শুধু ডিফেক্ট হয় তাহলে কিন্তু শুধু ভিভিপ্যাটটাই পাল্টানো হবে, কোনো মক পোল হবে না। রিপ্লেসমেন্ট অফ ভিভিপ্যাট এখানে দেয়া রয়েছে যে বিইউ ডিফেক্টিভ হলে এখানে একই কথা বলা রয়েছে, বিইউ, সিইউ, ভিভিপ্যাট সবকটাই চেঞ্জ হবে। মক পোল হবে, একটা করে ভোট দিতে হবে। রিমুভ ভিভিপ্যাট ব্যাটারি, অর্থাৎ যে পুরনো ভিভিপ্যাটটা আছে তার ব্যাটারিটাকে সরিয়ে নিতে হবে। আর প্রিপেয়ার পিআরও রিপোর্ট পার্ট 1 এবং পার্ট 5 এই দুটোকে ফিল আপ করতে হবে। সিইউ ডিফেক্টিভ হলেও সেই একই পদ্ধতি। সিইউ ব্যাটারি ডিফেক্টিভ যদি হয়, রিপ্লেস সিইউ ব্যাটারি অনলি, নো মক পোল, প্রিপেয়ার পিআরও রিপোর্ট এবং পার্ট 2 এই দুটোই করতে হবে। সিইউ এর ব্যাটারি রিপ্লেস করলেই হবে, যদিও ব্যাটারি যথেষ্টই থাকে। ডিউরিং অ্যাকচুয়াল মক পোলে যদি ভিভিপ্যাট ডিফেক্টিভ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাট পাল্টানো হবে, কোনো মক পোলের দরকার নেই। ভিভিপ্যাটের ব্যাটারিটাকে বার করে নিতে হবে। ডিফেক্টিভ যে ভিভিপ্যাটটা আছে সেটাকে সিল করে ক্যারিং কেসে ভরে নিতে হবে। আর একটা পিআরও রিপোর্ট পার্ট 5 সেটাকে ফিল আপ করতে হবে। ভিভিপ্যাটের যদি ব্যাটারি ডিফেক্টিভ হয় তাহলে ব্যাটারিটাকে পাল্টে নিতে হবে, কোনো মক পোলের প্রয়োজন নেই। বিফোর অ্যাকচুয়াল পোল এনি ডিফেক্ট হলে শুধুমাত্র সেই যে ইউনিটটা আছে ডিফেক্টিভ ইউনিট সেটাকেই চেঞ্জ করা হবে। ডু নট ওপেন সিল্ড ভিভিপ্যাট ড্রপ বক্স ইন এনি কেস, যদি আপনার ভিভিপ্যাট ডিফেক্টিভ হয় যাই হোক না কেন, ওর যে ড্রপ বক্সটা আছে সেটা কোনোভাবেই কিন্তু খুলবেন না, সেটা সিল অবস্থাতেই থাকবে। অলওয়েজ সুইচ অফ সিইউ বিফোর এনি কানেকশন অর ডিসকানেকশন, কানেকশন বা ডিসকানেকশন কোনো যদি চেঞ্জ কিছু হয় আগে সিইউ এর যে এই যে পাওয়ার সুইচটা আছে এটাকে বন্ধ করে দেবেন। অলওয়েজ কানেক্ট বাই ম্যাচিং রেড ব্ল্যাক কালার কোড, তার মানে যেদিকে রেড কালার আছে সেই দিকে এই যে পিনটা আছে রেড পিনটা ঢুকবে এবং যেদিকে কালোটা আছে সেদিকে কালো ঢুকবে।
Put VVPAT switch in unlock position before switching on CU. CU খোলার আগে এইদিকে যেরকম হরাইজন্টালি আছে এটাকে ভার্টিক্যাল করে নিতে হবে। ইভিএম কানেকশন যে কিভাবে দেখা যাচ্ছে যে বিইউ এর সঙ্গে ভিভিপ্যাটের কানেকশন হবে, ভিভিপ্যাটের সঙ্গে সিইউ এর কানেকশন হবে। আর যদি দেখা যায় যে দুটো ব্যালটিং ইউনিট থাকছে, তাহলে প্রথমে ব্যালটিং ইউনিট 2, তার সঙ্গে কানেকশন ব্যালটিং ইউনিট 1, তারপরে কানেকশন হবে তার সঙ্গে ভিভিপ্যাট, এবং সেইখান থেকে যাবে সিইউ, মানে সিইউ এর সঙ্গে ভিভিপ্যাটের কানেকশন হবে। এরপরে এখানে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, যেটা এর আগের আমরা ভিডিওতে দেখিয়েছি, যেখানে আপনাকে যদি এরকম রিপোর্ট করতে হয় রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিইউ, সিইউ বা ভিভিপ্যাটের নাম্বারটাকে এখানে লিখতে হবে, কোন সময় এই যে সমস্যাটা দেখা দিয়েছে সেই টাইমটা লিখতে হবে, কতগুলো ভোট রেকর্ডেড হয়েছে কন্ট্রোল ইউনিট অনুযায়ী সেইটা লিখতে হবে, কেন এটা ফাংশন করছে না, কি রিজন দেখাচ্ছে আপনার ডিসপ্লেতে, সিইউ এর ডিসপ্লেতে, সেটা এখানে লিখতে হবে। যদি বিপ সাউন্ড শোনা যাচ্ছে কিনা, যদি শোনা যায় ইয়েস লিখবেন, না হলে না লিখবেন। নতুন যদি কোনো মেশিন ইউজ করা হয়, যেটা বিইউ হোক, সিইউ হোক বা ভিভিপ্যাট হোক, তাদের যে ইউনিক নাম্বারটা আছে সেখানে লিখবেন। রিস্টার্টিং যে পোলের যে রিস্টার্টিং টাইম সেইটা আপনাকে লিখতে হবে, তাহলে কখন বন্ধ হয়েছে এবং কখন খোলা হচ্ছে, নতুন ভোট হচ্ছে সেটা জানা যাবে। কোনো যদি রিমার্কস থাকে লিখবেন। এখানে যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা এখানে তাদের নাম লিখবেন, পার্টির নাম লিখবেন, ক্যান্ডিডেটের নাম লিখবেন এবং তাদের সই করবেন। এখানে পিআরও সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। ভিভিপ্যাট নিয়ে যদি কোনো অভিযোগ থাকে ভোটারের, সেই ক্ষেত্রে রুল 49MA প্রয়োগ করা হবে। সেটা কি জিনিস? যদি কোনো ভোটার অভিযোগ করে যে ভিভিপ্যাট ভুল ভোট প্রদর্শন করছে, অর্থাৎ সে যে প্রার্থীকে ভোট দিচ্ছে তার জায়গায় অন্য চিহ্ন, অন্য প্রার্থীর নাম স্লিপে শো করে নিচে পড়েছে, তাহলে প্রিসাইডিং অফিসারের কাছে বিষয়টি তাকে জানাতে হবে। প্রিসাইডিং অফিসার তার থেকে একটি ঘোষণাপত্র নেবেন যে যদি তিনি মিথ্যে বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রিসাইডিং অফিসার সেই ভোটারের তথ্য আবার 17A পূরণ করবে এবং ভোটারকে একটি টেস্ট ভোট দিতে বলবে। এই টেস্ট ভোট কি? সেই ভোটটি পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারের সম্মুখে ভোটারকে দিতে হবে, মানে তিনি আরও একটি ভোট দেবেন। যদি ভোটারের অভিযোগ মিথ্যে হয় তাহলে প্রিসাইডিং অফিসার 17A এবং 17C সেটা উল্লেখ করবেন যে কত নম্বর ভোটটি 17C লিখতে হবে, ওইখানে সিরিয়াল নাম্বার কত ভোটটা টেস্ট ভোট হয়েছে এবং সেইটা কোন প্রার্থীকে দেওয়া হয়েছে সেই দুটো লিখতে হবে। এই টেস্ট ভোটটি গোনা হবে না, তাহলে সেই প্রার্থীর থেকে একটি ভোট মাইনাস করে গোনা হবে। যদি ভোটারের অভিযোগ সঠিক হয় তাহলে প্রিসাইডিং অফিসার ভোট বন্ধ করে বিষয়টি রিটার্নিং অফিসারের নজরে আনবেন। যদি উল্টোপাল্টা ভোটিং হয় তাহলে তো সমস্তটাই মিসলিডিং হয়ে গেল, তাহলে আর ভোট ওখানে কন্টিনিউ হবে না, ওইখানেই থেমে যাবে, সাধারণভাবে ওইটা রিপোল হওয়া উচিত। এবারে ডিক্লারেশন কি থাকবে? এইটা হচ্ছে ডিক্লারেশন যেটা টেস্ট ভোটের জন্য। জেনারেল ইলেকশন যেটা নাম লিখবেন, সিরিয়াল নাম্বার অফ নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার লিখবেন, নাম লিখবেন, পোলিং স্টেশনের নাম্বার আর নাম লিখবেন। এখানে কিছু কথা লিখে দেওয়া আছে যে এখানে বলা আছে যে আমি যাকে ভোট দিয়েছি তার জায়গায় অন্য সিম্বলের ভোট আমাকে শো করছে। ব্যালটিং ইউনিটে আমি যাকে যে ক্যান্ডিডেটের জন্য বা যে সিম্বলের জন্য প্রেস করেছি আমাকে ভিভিপ্যাটে অন্যজনকে দেখিয়েছে, এবং সেই জন্য আমি এটা প্রিসাইডিং অফিসারকে জানাচ্ছি। এবং আমি জানি যে 177 সেকশন অনুযায়ী, আইপিসি অনুযায়ী, যদি আমি এটা ভুল করি, তাহলে আমি মিথ্যে বলে থাকি, তাহলে আমাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে, যেটা হতে পারে 6 মাসের জেল হতে পারে বা 1000 টাকা ফাইন হতে পারে বা দুটোই হতে পারে। যেটা আমার প্যারা 1-এ যে বক্তব্যটা বলেছি প্রিসাইডিং অফিসারকে, সেটা যদি ভুল হয় বা ইনকারেক্ট হয়। এবারে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন, যে ইলেক্টর বলছে তার এখানে সই নিতে হবে বা টিপ সই নিতে হবে, তার বাবা বা মায়ের নাম লিখতে হবে, পার্ট নাম্বার অফ ইলেকট্রাল রোল লিখতে হবে, সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রাল ইন দ্য পার্ট লিখতে হবে, সিরিয়াল নাম্বার অফ রেজিস্টার অফ ভোটার 17A সে কত নম্বরে তার অ্যাকচুয়াল ভোটটা দিয়েছে সেটা লিখতে হবে, ডেট লিখতে হবে। তারপরে হচ্ছে সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড সাবস্ক্রাইব বাই দ্য ইলেক্টর অ্যাবভ নেম বিফোর মি, দিয়ে ডেট দিবেন, দিয়ে এখানে প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। যদি টেস্ট হয়, টেস্টে সে মানে ব্যর্থ হয়, তাহলে ভোট যেমন চলছে সেরকম চলবে, শুধু দুটো ফর্মালিটি যেটা আছে 17A এবং 17C মেনশন করিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। এবারে তাহলে শেষকালে যখন আপনি 17C মেনশন করে দিচ্ছেন যে আপনার কত ভোটার ছিল এবং তার সঙ্গে কত ইডিসি যোগ হয়েছে এবং টেস্ট ভোট ঢুকেছে, দিয়ে আপনি দেখে নেবেন যে আপনার 17A লাস্ট সিরিয়াল যা আছে তার সঙ্গে মেশিন সিরিয়ালটা ট্যালি করছে কিনা। দুটোই ট্যালি করার কথা, কারণ এখানে আপনি টেস্ট ভোট একটা দেখিয়ে দিয়েছেন, ওইটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা মেশিন প্রতিস্থাপন এবং ভিভিপ্যাট নিয়ে যদি কোনো অভিযোগ হয় সেই সম্পর্কে বা টেস্ট ভোট নিয়ে জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।